সূরাতুল মুদ্দাসসির তেলাওয়াত করা হয়েছে। মুদ্দাসসির প্রথম আয়াতেই উল্লেখ করা হয়েছে। মুদ্দাসসির শব্দের অর্থ হলো কম্বল আবৃত ব্যক্তি। এর দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই শব্দে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দ্বিতীয়বার দেখার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমবার দেখেছিলেন যখন সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এরপর যখন কিছু সময় ওহী বন্ধ থাকে, দ্বিতীয়বার যখন দিগন্তে তিনি দেখতে পান যে ঊর্ধ্ব দিগন্তে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ফেরেশতা, তিনি তাকে দেখে অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতে গিয়ে কম্বল আবৃত করে শুয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনজির, আপনি উঠুন। আপনাকে আমি যেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, এই দায়িত্ব নিয়ে শুয়ে থাকার সময় নেই, বিলাসিতার সুযোগ নেই। আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি উঠুন, ফাআনজির, আপনি ভীতি প্রদর্শন করুন, মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন। অর্থাৎ দয়ার সাথে, মায়ার সাথে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সঠিক পথ দেখানো, জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নাম থেকে মানুষদেরকে সতর্ক করা। রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের মহিমা বরত্ব বর্ণনা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং আপনি আপনার কাপড়, আপনার দেহ অথবা কাপড় দ্বারা উদ্দেশ্য আপনার অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম, আমল অথবা আভ্যন্তরীণ যে সকল আমল, আকিদা, বিশ্বাস, হিংসা, বিদ্বেষ, কৃপণতা ইত্যাদি সব কিছুকে আপনি পবিত্র করুন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় পবিত্র করুন। অথবা তাফসীর কারকগণ বলেন কাপড় দ্বারা উদ্দেশ্য শরীর অথবা শরীরের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, অন্তর, তো সব কিছু আপনি পুত পবিত্র করুন। বাহ্যিক নাপাকি থেকে, আভ্যন্তরীণ অপবিত্রতা এবং পঙ্কিলতা থেকে আপনি নিজেকে পরিশুদ্ধ করুন, পবিত্র করুন। বা রোজা ফাহজুর, এবং আপনি মূর্তিকে ত্যাগ করুন। রোজুন শব্দের অর্থ কেউ কেউ বলেছেন মূর্তি, কেউ কেউ বলেছেন যে পঙ্কিলতা অথবা মন্দ কাজ, অবাধ্যতা ইত্যাদি ব্যাপক অর্থ হতে পারে। অর্থাৎ মূর্তি পূজা সহকারে, শিরক কুফর সহকারে যত ধরনের অন্যায়, যত ধরনের গুনাহ আছে, যত অপবিত্রতা এবং পঙ্কিলতা আছে, আপনি ত্যাগ করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং আপনি বেশি পাওয়ার জন্য, বেশি কামনা করার জন্য বা বেশি পাওয়ার লোভে আপনি কাউকে অনুগ্রহ করবেন না। অর্থাৎ আপনার অনুগ্রহ, আপনার কারো প্রতি কল্যাণ কামনা করা এবং দয়া করা, এটি হবে বা উপকার করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বিনিময়ে আপনি পাবেন অথবা এর বিনিময়ে তার কাছ থেকে বেশি পাবেন, এই উদ্দেশ্যে আপনি কখনোই অনুগ্রহ বা কোনো দয়া, অনুগ্রহ, উপকার করবেন না। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। অর্থাৎ যেই বিপদ আপদ, যেই সমস্যা এবং কাফের মুশরিকদের থেকে যে সকল জুলুম, নির্যাতন, অন্যায় হচ্ছে আপনার প্রতি, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুদ্দাসির শব্দের মাধ্যমে এই উপদেশগুলো দিলেন যে আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে ভীতি প্রদর্শন করা, সুতরাং আপনি এই কাজগুলো এখন করুন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সম্বোধন করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতগণও, অন্যান্য সাধারণ মুমিন মুসলমানগণও এই নির্দেশের আওতাভুক্ত যে তারা মানুষদেরকে ভীতি প্রদর্শন করবে, ইসলামের প্রতি দাওয়াত দিবে, আল্লাহর মহিমা, পবিত্রতা, প্রশংসা জ্ঞাপন করবে, নিজের কাপড়, শরীর, বাহ্যিক, আভ্যন্তরীণ সকল প্রকার অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করা, এমনিভাবে অন্যায়, অবিচার, গুনাহ, শিরক, কুফর থেকে বিরত থাকা, দূরে থাকা, এমনিভাবে মানুষের উপকার করা, মানুষের অনুগ্রহ করা এবং কাউকে কোনো প্রকার
বিপদ থেকে উদ্ধার করা বা যে কোনো ভালো কাজ করা, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। মানুষের থেকে কোনো কিছু পাওয়া না পাওয়ার উদ্দেশ্য থাকবে না। মানুষের কাছ থেকে বেশি পাওয়ার জন্য কারো উপকার করা যাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই উপকার করতে হবে। আর বিপদ আপদ, অসুখ বিসুখ, আল্লাহর পরীক্ষা এগুলি থাকবেই। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করা হচ্ছে মুমিনের কাজ, মুমিনের কর্তব্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক অন্যায়কারী অবিচারকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, কিন্তু পরকালীন জগৎ আছে, সেই জগৎটি স্থায়ী জগৎ। সুতরাং যারা ঈমান আনবে তাদের জন্য সেই জগৎটি হবে সুখের, অন্যথায় কাফের মুশরিকদের জন্য সেই জগৎটি হবে অত্যন্ত কঠিন, ভয়াবহ। ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, তখন সেই দিবসটি হবে অত্যন্ত কঠিন দিবস। বিশেষ করে আলাল কাফিরিন, কাফেরদের জন্য গায়রু ইয়াসির, সহজ হবে না, সেই দিবসটি হবে অত্যন্ত কঠিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক এবং কিছু অন্যায়কারী অবিচারকারী বস্তুবাদী অথবা নাস্তিক বা এই জাতীয় কিছু মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তাদের অবস্থা বিবরণ দিয়েছেন। যদিও এটা ব্যাপক, কিন্তু এই আয়াতগুলোর প্রেক্ষাপট নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে। অধিকাংশ তাফসীর কারকগণ বলেন যে ওয়ালিদ ইবনে মুগীরা একজন ধনাঢ্য, প্রভাবশালী, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। তার সম্পদের বিস্তৃতি ছিল তাইফ পর্যন্ত, এবং সকলেই তার সম্পদের কারণে তাকে সম্মান করত। সে ব্যক্তি নিজের সম্পদ, প্রভাব, প্রতিপত্তির মোহে সে আচ্ছন্ন হয়ে কখনো কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতো। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক সময় কোরআন শুনতে গিয়ে কোরআনের প্রতি আকৃষ্টও হতো। বর্ণিত আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনতো। তো এক পর্যায়ে আবু জেহেল দেখতে পেল যে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এজন্য আবু জেহেল চাইল যে সে যেন এই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে। এজন্য সে চিন্তা করে দেখলো যে তাকে আঘাত দিতে হবে, সম্মানের আঘাত, এমনিভাবে তাকে এমনভাবে কথা বলে তাকে আঘাত দিতে হবে যেন তার সম্মানে আঘাত লাগে, তার ইগোতে লাগে, বা সে যেন এই কথা শুনে এই অবস্থা থেকে ফেরত আসে। তো যেহেতু সে ধনাঢ্যবান ব্যক্তি ছিল, সে আবু জেহেল তাকে এই কথা বলল যে তুমি নিশ্চয়ই আবু বকরের কাছে যাও অথবা কোরআন শোনো, হয়তো তোমার অর্থ সম্পদের জন্য আরও তোমার অর্থ সম্পদ লাগবে, তোমার সম্ভবত অর্থ সম্পদ কমে গিয়েছে, আরও টাকা পয়সা লাগবে, এই জন্য তুমি এই কাজগুলো করছো। তখন সে বলে যে না, আমি এগুলি করছি না, আমি এই জন্য করছি না। তো তাহলে তুমি কোরআন শোনো কেন? কয় না, আমি কোরআন শুনি না, বিশ্বাস করি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অথবা সমস্ত মানুষদের সামনে আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগীরাকে এই কথা বলতে বাধ্য করলো যে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে এমন যতক্ষণ পর্যন্ত কথা না বলবে যার দ্বারা আমি আশ্বস্ত হব যে তুমি কোরআনকে বিশ্বাস করো না। তখন সে ইন্নাহু ফাক্কার, চিন্তা করলো, বা কদ্দার, এবং সে সিদ্ধান্ত নিল কি বলা যায়। ফাকুতিলা কাইফা কদ্দার, ধ্বংস হোক সে, বা তার জন্য দুর্ভোগ, সে কিভাবে এই পরিকল্পনা করলো, সিদ্ধান্তে উপনীত হলো। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, দুর্ভোগ তার জন্য, কিভাবে সে এই সিদ্ধান্তে উপনীত হলো। অর্থাৎ সে যে মনে মনে চিন্তা করছে যে কোরআনের বিরুদ্ধে কি বলবে, এটি সামনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কিন্তু এর পূর্বে ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা তার এই চিন্তা, তার এই সিদ্ধান্ত যে অত্যন্ত জঘন্য ছিল, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে বলেন, আবু জেহেল যখন তাকে বলল তুমি মন্তব্য করো, তখন সে কিছুটা সময় নিল, মনে মনে চিন্তা করলো। সুম্মা নাজার, সে দৃষ্টিপাত করলো তার দিকে। সুম্মা আবাসা ওয়াবাসা, ভ্রুকঞ্চিত করলো এবং চেহারা বিকৃত করে সে বলল, ইনহাদা ইল্লা সিহরু ইউসার, যে এটি হলো যুগ পরম্পরায় চলে আসা জাদু। অর্থাৎ সে কোরআনকে, তাকে বলা হয়েছিল যে তুমি বলো যে কোরআন হচ্ছে কোনো গণকের কথা, কোরআন কোনো কবির কবিতা অথবা অন্য যে কোনো মন্তব্য করো, কিন্তু সে ওইগুলি না করে সে বলল এটি বেশির থেকে বেশি আমি বলতে পারি এটা জাদু।
জাদু গ্রন্থ যা যুগ পরম্পরায় চলে এসেছে, যেমন সুলাইমান আলাইহিসসালামের যুগে ছিল বা অন্যান্য যুগে আরও আগে পরে যে সকল জাদু ছিল, সেই জাদুর মাধ্যমে মানুষদের সম্পর্কে বিচ্ছেদ ঘটানো হতো। স্বামী স্ত্রীর সম্পর্কে, পিতামাতা সন্তান সন্ততির সম্পর্কের মধ্যে যেভাবে বিচ্ছেদ ঘটানো হতো, এই কোরআনের দ্বারাও সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। কারণ যারা ঈমান আনে তাদের সাথে কাফেরদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী মুসলিম আর স্ত্রী যদি অমুসলিম হয়, অথবা সন্তান যদি মুসলিম হয়, কাফের পিতামাতা যদি থাকে, তাহলে দেখা যায় একজনের সাথে আরেকজনের সম্পর্ক বজায় থাকে না। এর উপর ভিত্তি করে সে বলল যে এটা জাদু গ্রন্থ। ইন হাদা ইল্লা কাউলুল বাশার, এবং সে এই মন্তব্য করলো যে এই কোরআন হলো মানুষের কথা, আল্লাহর কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মন্তব্যের ভিত্তিতে ইরশাদ করছেন যে সে যে মন্তব্য করেছে এটা অত্যন্ত কঠিন অন্যায়, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। সাউসলিহি সাকর, আমি তাকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকর, আপনি কি জানেন সাকর কি? সাকর নামক জাহান্নাম কি? এটি জাহান্নামের একটি নাম হতে পারে অথবা জাহান্নামের একটি স্তর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে উত্তর দিচ্ছেন যে লা তুবকি ওয়ালা তাজার, সাকর নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম যা মানুষকে জীবন্তও ছাড়ে না এবং মৃত্যু দেয় না, মৃত অবস্থায়ও রাখে না, জীবন্ত অবস্থায়ও রাখে না। অর্থাৎ মানুষ তার জীবনযাপনের যে সুখ আনন্দ সেটিও লাভ করতে পারবে না, এবং মানুষ মৃত্যুবরণ করে যে কষ্টের যাতনা ভুলে যাবে এমনটিও হবে না। না তাকে জীবন্ত ছাড়বে, না তাকে মৃত অবস্থায় ছাড়বে। লাওয়াহাতুল লিল বাশার, এবং এটি এমন জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, পুড়িয়ে ফেলবে এবং ছাই করে ফেলবে। আলাইহা তিসআতা আশার, এবং এই জাহান্নামের তত্ত্বাবধানে থাকবে 19 জন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 সংখ্যা উল্লেখ করেছেন। মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিন এর সিদ্ধান্ত। আল্লাহ যেমন চেয়েছেন তেমন 19 জন ফেরেশতা দ্বারা উদ্দেশ্য এমন নয় যে 19 জনই হবে, হতে পারে যে 19 জন হবে কর্মকর্তা, তাদের অধীনে থাকবে অনেক অনেক ফেরেশতা। ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, আর আমি জাহান্নামের কর্মীকে নির্ধারণ করেছি ফেরেশতাকেই, যারা জাহান্নামের কর্মী হিসেবে থাকবে। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাহ, আর আমি এই 19 জন সংখ্যা নির্ধারণ করেছি পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সংখ্যার মুখাপেক্ষী নন বা কোনো বস্তু বা ব্যক্তির মুখাপেক্ষী নন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিচালনার জন্য এই যে নির্দিষ্ট সংখ্যক ফেরেশতার সংখ্যা উল্লেখ করলেন, এটি মূলত পরীক্ষা স্বরূপ যে কারা আল্লাহর এই কথাকে বিশ্বাস করে আর কারা বিশ্বাস করবে না, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। বিশেষ করে কাফেরদের জন্য এটা ফিতনা, এটা পরীক্ষা। কাফেরদের জন্য এটা বিপদের কারণ, শাস্তির কারণ। কারণ কাফেররা এই সংখ্যাকে বিশ্বাস করবে না। তারা বলবে যে হায় আল্লাহ এত অসহায়, অথবা আল্লাহর ফেরেশতার সংখ্যা, আল্লাহর কর্মীর সংখ্যা অথবা তার যে বাহিনী তার সংখ্যা এত কম। এমনকি আমরা যদি তাফসির দেখি তাহলে দেখতে পাবো যে আবু জাহেল এই মন্তব্য করেছে এই কথা শুনে বা এই আয়াত শুনে যে যদি 19 জন সংখ্যাই হয় তাহলে এখানে যারা আছো তোমরা 10 জন করে এক একটা দল হয়ে যাও, আর 10 জন একজন ফেরেশতার মোকাবেলা করবে এবং পরকালে ওই ফেরেশতাদেরকে আমরা পরাজিত করে জাহান্নাম থেকে বের হয়ে যাব। কালাদা নামক একজন ব্যক্তি ছিল, সে ছিল কুস্তিগীর, সে ছিল বীর বাহাদুর, সে অত্যন্ত শক্তিশালী হিসেবে পরিচিত ছিল। সে বলল যে আমি একটা কাজ করতে পারি, তোমরা শুধুমাত্র 2 জন ফেরেশতা, তোমরা শুধুমাত্র 2 জন ফেরেশতার মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও। তোমরা সকলে মিলে 2 জন ফেরেশতা মোকাবেলা করবে, আর আমি 17 জন ফেরেশতার মোকাবেলা করব। 17 জন ফেরেশতার মোকাবেলা করে আমি পরাজিত করে জাহান্নাম থেকে বের হয়ে আসবো আমরা। এইভাবে তারা কোরআনের এই আয়াত নিয়ে, এই সংখ্যা নিয়ে উপহাস করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা তাদের জন্য ফিতনার কারণ হবে, কাফেরদের জন্য এটা পরীক্ষার কারণ। ওয়ালিয়াস্তাইকিনাল্লাযীনা উতুল কিতাব, পক্ষান্তরে যারা আহলে কিতাবী, যারা প্রকৃতপক্ষে কিতাবের জ্ঞান রাখে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যাদের কাছে সঠিক আসমানি কিতাবের জ্ঞান আছে, তারা এটি জানে, এটা বিশ্বাস করবে, কারণ আসমানি গ্রন্থসমূহেও এই সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, আর যারা প্রকৃত ঈমানদার তাদের ঈমান আরও বাড়বে, এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ যা বলেছেন সেটা অবশ্যই সত্য, সুতরাং তাদের ঈমান আরও বেড়ে যাবে, মজবুত হয়ে যাবে। পক্ষান্তরে যারা
কাফের মুশরিক এবং যারা মুনাফিক তারা আরও সন্দেহ পতিত হবে। ওয়ালা ইয়ারতাবাল্লাযীনা উতুল কিতাব ওয়াল মুমিনুন, আহলে কিতাবী এবং মুমিনগণ তারা সন্দেহ করবে না। আর ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে, অর্থাৎ যাদের অন্তরে নেফাকি আছে, মুনাফিকি আছে, ইমানের কোনো ছোঁয়া নেই, তারা মূলত এই মন্তব্য করবে এবং কাফেররা এই মন্তব্য করবে, মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত থেকে কী উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আসলে কুরআনুল কারীমে কিছু কিছু বিষয় এমন আছে যা অস্পষ্ট, মুতাশাবিহ, সেটি আসলে মানুষের মেধা দিয়ে এখনই সেটা বাস্তবতা বোঝা যাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন, যারা ইমানদার তাদের ইমান বাড়বে, আর যারা মুনাফিক, যারা কাফের, তাদের কুফরি, নেফাকি, অবাধ্যতা আরও বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। অর্থাৎ সূরা বাকারাতেও এসেছে যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে গোমরা করেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান করেন। অথচ মানুষের জানা উচিত যে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা অনেক অগণিত, যা গণনা করে শেষ করা যাবে না। বাইতুল মামুর নামক একটি ইবাদতের স্থান আছে, তাফসিরে এসেছে, হাদিসে এসেছে। এই বাইতুল মামুর, বাইতুল্লাহ, কাবার ঠিক সপ্তম আসমানে উঁচুতে অবস্থিত। সেখানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাগণ সেখানে তওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য একবার আসে। আর যারা একবার আসে দ্বিতীয়বার তারা সুযোগ পায় না, কিয়ামত পর্যন্ত এই সুযোগ পাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা 19 জন, এটি আসলে বিষয়টি তা না। আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা এই কাজে নিযুক্ত করবেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সৈন্যবাহিনী অনেক। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী যে কত তিনি ছাড়া আর কেউ জানেন না। তবে এই কোরআন হচ্ছে মানুষের উপদেশ গ্রন্থ, মানুষ যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে এবং শিক্ষা গ্রহণ করে। আর তারা যে বলে যে এই সাকার নামক জাহান্নাম তারা অবিশ্বাস করে না, অথবা সাকার নামক জাহান্নামকে তারা প্রতিহত করবে বা ফেরেশতাদেরকে প্রতিহত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, এটি কখনোই সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন যে চাঁদের কসম, ওয়াল্লাইলি ইদ আদবার, রাতের কসম যখন রাত অবসান ঘটে, ওয়াসসুবহি ইদা আসফার, সকালের কসম, প্রভাতের কসম যখন প্রভাত উদ্ভাসিত হয়, আলোকিত হয়। এটা কখনোই সম্ভব নয়। তবে এটা জাহান্নাম, এটা যেন তেন কোনো জায়গা নয়। লি ইহদাল কুবার, এই জাহান্নাম হলো আল্লাহ তাআলার বড় নিদর্শন সমূহের একটি নিদর্শন। এটি আসলে যখন মানুষ দেখতে পাবে তখনই বুঝতে পারবে। নাযীরাল লিল বাশার লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করছেন। সুতরাং তোমাদের মধ্যে যে চায় সে যেন ভালো কাজে অগ্রগামী হয়, আর যে চায় সে যেন পিছিয়ে পড়ে, এটা তার ব্যাপার। অর্থাৎ যদিও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এটা রাগ হিসেবে বলেছেন। প্রকান্তর আল্লাহ তাআলার নির্দেশ তো অবশ্যই ভালো কাজে অগ্রসর হওয়া, মন্দ কাজ থেকে দূরে থাকা, কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিন রাগত্ব স্বরে বলেছেন যে যে চায় সে যেন অগ্রগামী হয়, আর যে চায় সে যেন পিছিয়ে পড়ে। তবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের সাথে দায়বদ্ধ, অর্থাৎ তাকে অবশ্যই কৃতকর্ম অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে। মন্দ কাজ করলে অবশ্যই এই মন্দ কাজের ফল তাকে ভোগ করতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, যারা ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আমল ইমান এনেছে, তাদের কথা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ইমান এবং আমলের কারণে মন্দ কাজ যেহেতু তারা বিরত থাকবে, অথবা ইমানের কারণে পূর্ববর্তী সমস্ত মন্দ কাজকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, তারা থাকবে জান্নাতে। জান্নাতে যখন থাকবে তখন জান্নাতে একে অপরের সাথে কথোপকথন করবে, অপরাধীদের সম্পর্কে আলোচনা করবে। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের সাথে তাদের সাক্ষাৎ ঘটাবেন, জাহান্নামী লোকদের সাথে তাদের সাক্ষাৎ ঘটাবেন, এবং জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক এই জাহান্নাম বা জাহান্নামের এই নিকৃষ্ট স্তরে তোমরা কেন প্রবেশ করেছো, তোমরা কি আমল করেছো, কি আমল করো নাই। তখন তারা এর উত্তরে বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না, নিয়মিত নামাজ আদায়কারী ছিলাম না, অথবা নামাজ পড়ি নাই, ইমান না আনার কারণে নামাজ পড়ি নাই, অথবা ইমান এনেছি কিন্তু নামাজে অবহেলা করে প্রকৃত মুসল্লি, নিয়মিত মুসল্লি হতে পারি নাই, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
এবং আমরা মিসকিন অসহায় ফকির যারা একেবারে দারিদ্রতার মধ্যে কষ্টে নিপতিত হয়েছিল, আমরা তাদেরকে খাবার দেই নাই, সাহায্য সহযোগিতা করি নাই, অর্থাৎ জাকাত দেই নাই, আত্মীয়তা রক্ষা করি নাই। আত্মীয়তা রক্ষা করার যেই দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব, সেটা আমরা পালন করি নাই। ওয়াকুন্না নাখুদু মা আল খায়িদিন, কোরআন এবং সুন্নাহকে নিয়ে, ইসলামী নিদর্শনগুলোকে নিয়ে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা আতানা আল ইয়াকিন, এক পর্যায়ে সুনিশ্চিত সত্য মৃত্যু, এই জাহান্নাম বা এই কিয়ামত আমাদের সামনে এসে গিয়েছে। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সুতরাং এখন সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের জন্য কাজে আসবে না। অর্থাৎ কোনো কাফের, মুশরিক, অন্যায়কারী, অবিচারকারীদের, বিশেষ করে যারা কাফের, যারা ঈমান আনেনি, তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। ফামা লাহুম আনি তাযকিরাতি মুরিদিন, সুতরাং তাদের কি হলো, তারা কেন উপদেশ থেকে বিমুখতা অবলম্বন করছে? সেই কান্নাহুম হুমরুম মুস্তানফির, সেই গাধার মতো, যে গাধা সিংহ দেখে পলায়ন করে, তাদের অবস্থা হলো এমন যে কোরআন দেখে তারা পলায়ন করছে, কোরআনের উপদেশ থেকে, কোরআনের শিক্ষা থেকে তারা পলায়ন করছে, কোরআনের শিক্ষা অনুপাতে জীবন পরিচালিত করছে না। সুতরাং কাল্লা বাল্লা ইয়াখাফুন আল আখিরা, তারা তো আখিরাতকে ভয় করছে না, এমনটি করা উচিত নয়। ইন্নাহু তাযকিরা, কোরআন হলো উপদেশ গ্রন্থ, এই উপদেশ গ্রন্থ থেকে উপদেশ গ্রহণ করা উচিত। ফামান শাহ আযাকারা, সুতরাং যে চায় সে যেন উপদেশ গ্রহণ করে, আর যারা উপদেশ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের জন্যই ক্ষমা করবেন। হুয়া আহলুত তাকওয়া, তিনিই তাকওয়ার উপযুক্ত, অর্থাৎ তাকেই ভয় পাওয়ার উচিত। ও আহলুল মাগফিরাহ, এবং তিনি ক্ষমাকারী, তিনি মার্জনাকারী, যারা ঈমান আনবে তাদেরকে তিনি মাফ করে দেবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে কাফের মুশরিকদের অবস্থা এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার কিছু কারণ এবং জাহান্নামে যাওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।